আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। শুরুতে সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক শুভেচ্ছা। এত ঠান্ডা পড়ছে, তারপরেও এত ঠান্ডার মধ্যে বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গেলাম। কতক্ষণ আর বাসায় থাকা যায় বলেন? ভালো লাগে না, সারাক্ষণ বাসায় বসে থাকতে থাকতে বোর হয়ে গেছি। এই ভিডিওটা নিউ ইয়ারের দিনে করা। ভাবলাম আজকে ওদেরকে নিয়ে একটু বাইরে যাই, ভালো লাগবে ওদের কাছে। সত্যি এত সুন্দর একটা জায়গায় এসেছি, ওই জায়গায় এসে আমার মনটাও ভালো হয়ে গেছে। আজকে আমরা এসেছি স্ট্রিট ফুড খেতে। স্ট্রিট ফুড খেতে কার না ভালো লাগে, আমিও কিন্তু তার ব্যতিক্রম না। রেস্টুরেন্টের খাবারের থেকেও আমার কাছে এরকম স্ট্রিট ফুডগুলো খেতে ভালো লাগে। জানি খাবারগুলো খুব অস্বাস্থ্যকর, তারপরও কি করব, খেতে ভালো লাগে, কিচ্ছু করার নেই। বাচ্চাদেরকে আমি এজন্য কখনোই বকাঝকা করি না। এই ধরনের খাবার আমার মনে আমার বাচ্চাদের থেকেও আমার কাছে বেশি ভালো লাগে। তবে এখন আগের থেকে খুব কমিয়ে দিয়েছি। আমি বাহিরের খাবার চেষ্টা করি এখন খুব কম খেতে, শারীরিক অসুস্থতার কারণে। প্রথমে সবার জন্য ছোট ছোট মিনি বার্গারগুলো নিয়েছি। বড় বার্গারের থেকেও এই মিনি বার্গারগুলো কিন্তু বেশ মজার, ভালোই লাগে। তিনজনের জন্য তিনটা নিয়েছি। আমি বলেছিলাম একবার খাবো না, মেয়ে বলছে তুমি না খেলে আমিও খাবো না, তাই আমার জন্য একটা নিতে হলো। বার্গার শেষ করে ওখানেই বসেছিলাম। পাশের দোকান থেকে বললাম ফুচকা দিতে। ফুচকাওয়ালা মামা দেখেন কি সুন্দর করে একটা ডিশে আমাদেরকে ফুচকা দিয়েছে। ফুচকার ডেকোরেশনটাই বেশি ভালো লেগেছে খাওয়ার থেকেও। তাও একটা ট্রাই করেছি, আমি বেশি খাইনি। ফুচকা খাওয়ার পরপরই আমার চোখ গেল এই কেকগুলোর মধ্যে। এগুলো হলো হোমমেড কেক। একটা আপু বসে আছে কেক নিয়ে, খুব ভালো লাগছিল। আমি বললাম আমাকে একটু সবগুলা কেক দেখান। তারপর দেখে আমরা এই কেকটা পছন্দ করলাম। কেকের পিসটা এত বড়, আমরা সবাই মিলে খেয়ে শেষ করতে খুব কষ্ট হয়েছে, তবে কেকটা অসম্ভব মজা ছিল। এরপর আমরা ওখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। দেখেন কি সুন্দর করে শহরটা সাজিয়েছে। বাইরে প্রচুর ঠান্ডা, তাই আর বেশিক্ষণ থাকিনি, ওখান থেকে সরাসরি বাসায় চলে এসেছি। এটা হলো রাতে যখন সাহেব বাসায় এসেছে, আমাদের সবার জন্য রাতের খাবার নিয়ে এসেছে। নিউ ইয়ারের এই রাতে সাধারণত সবাই বারবিকিউ খায়, আর আমরা কি খাই দেখেন, আমরা সবাই মিলে বসে আজকে মোরগ পোলাও খাচ্ছি। এক অন্যরকম অনুভূতি, আমার কাছে বেশ ভালো লেগেছে। সবাই মিলে আড্ডা দিচ্ছি, আর কখন রাত 12টা বাজবে সে অপেক্ষা করছি। 12টা বাজতে না বাজতেই দৌড়ে চলে গেলাম বারান্দায়। আমার বাসাটা যেহেতু 9 তলায়, তাই খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। বারান্দা থেকে আমরা সব কিছু উপভোগ করছিলাম। ছাদে আর এই বছর যেতে হয়নি, ভালো লেগেছে। শরীরটাও যেহেতু আমার খুব খারাপ, আসলে বিশ্বাস করেন ওই মুহূর্তেও কিন্তু আমার শরীর খুবই খারাপ লাগছিল। শুধু মনের জোরে আমি আনন্দ করছিলাম, কারণ আমার যদি এখন ভালো লাগে না বলি, তাহলে বাচ্চারা কেউই ওরা আনন্দ করবে না, আমি জানি। বিশেষ করে আমার মেয়েটা তো আমার পাশ থেকে সরবেই না যদি আমার ভালো লাগে না বলি। তাই আমি চেষ্টা করেছি একটু আনন্দ পাওয়ার এবং ওদেরকে আনন্দ দেওয়ার। আমাদের পাশের ছাদের ওরা এত আনন্দ করেছে, আমার মনে হয় ওরা সেই সন্ধ্যার পর থেকে তারা বাজি ফুটাচ্ছে। দেখেন এখনো পর্যন্ত তাদের শেষই হচ্ছে না। তবে হ্যাঁ, আমরা খুব মজা পাচ্ছিলাম তাদের বাজি ফুটানো দেখে। এই তো বারান্দা থেকে চলে আসলাম। আসার পর সাহেব গরম গরম দুধ দিল, সবার জন্য গরম করে এনেছে দুধ, গ্লাসে গ্লাসে করে। একসাথে সবাই মিলে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিলাম। তো আর কি, দুধটা গরম থাকতে থাকতে খেয়ে ফেলি, তা না হলে সাহেব আবার বকা দিবে। এর আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি। আজকে তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।